গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো এই যে রং কিনতে চলে এসেছি, মেয়ের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনবো। আর মেয়ের তো রং লেগেই গেছে, আর আমার তরফ থেকে তোমাদেরকে সকলকে হ্যাপি হোলি। এই যে মেয়ে কিনবে, এখানে পিচকারি কিনবে, রং কিনবে, তো ওর বায়নাটা আগে পূরণ করি, তারপরে কিছু টুকিটাকি জিনিস কেনার রয়েছে আমারও। তো এই যে দেখো কি কিনে ও। আরে হয়ে গেছে তোর বাবা, তুই রাখতো ওটা। তুই মেয়েদের জন্য আর আমার মেয়ে না খুবই জেদ, যাই হোক ওর তো কেনাকাটি হয়ে গেছে, তারপরে এখানে আমি কিনতে চলে এসেছি এই যে সংসারের কিছু জিনিস। তো এটা ছিল লবণদানিটা সত্যি খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আর ওটাও লবণদানি ছিল, কিন্তু এটাতে লবণ রাখবো না, এটাতে অন্য কিছু রাখবো। আর কাঁচের জারগুলো কিনেছি, ওগুলোতে আচার রাখবো। আর কাঁচের জারে না আচার রাখলে আচারটা অনেক দিন থাকে আর ভালো থাকে। আর এই যে দেখো বাড়ি আসার পথে রাস্তায় বসেছে পিৎজা তো এখানে আর কি বিক্রি হচ্ছে, সঙ্গে সঙ্গে বানিয়ে সুন্দর দিচ্ছে। তো নিয়ে নিব এখান থেকে পিৎজা। তো এটা ওভেন ছিল, ওভেনের ভিতরে দিলে সুন্দর ফুলে উঠবে। সত্যি আমার মানে পিৎজা বানানোটা দেখে না খুব ভালো লাগলো, আর খেতেও সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। তো দেখো এই যে এখানে পিৎজার মানে পুরো প্রসেসটাই মানে ওপেন আর কি সামনাসামনি দেখছিলাম, খুব সুন্দর বানাচ্ছিল। তো ঘুঘুমারিতে ওদের মেন আর কি শপ রয়েছে, আর যেদিন আর কি অফ থাকে সেদিন ওরা বাইরে বিক্রি করে। তো আমরা যখন ফিরছিলাম বাড়িতে, তো বাড়ি ফেরার পথে আর কি অনেক লোকজন ছিল, আর সুন্দর এখানে বানিয়ে বানিয়ে বিক্রি করছিল। তো আমারও দেখে ভালো লাগলো, তাই অর্ডার করেছিলাম ডবল চিজ দিয়ে। তো এই যে বানাচ্ছে, এখন বানানোর প্রসেসটাও দেখছিলাম। এমনিতেও বানাতে পারি, দু একবার বাড়িতেও বানিয়েছিলাম, কিন্তু এখানে সুন্দর বানাচ্ছে। ওরা তো প্রফেশনাল, আর আমরা তো বাড়িতে একদিন দুদিন বানাই, তবু ওদেরটাই আর কি দেখতে ভালো লাগছিল, খুব সুন্দর স্পিডে বানাচ্ছিল। আর মাংসর কোয়ান্টিটিটাও কিন্তু ভালো ছিল, আর দেখতেই পারছো খুব সুন্দর করে বানাচ্ছে দিদিভাই। সবথেকে বড় ব্যাপার দেখলাম এই গাড়ির ভিতরে 2-3টা বাচ্চাকে নিয়ে সুন্দর ব্যবসা করছিল দিদিভাই, সব দিকেই বাচ্চারা দেখছিল, এদিকে আর কি বিক্রিও করছিল খাবার। সত্যি খুব সুন্দরভাবে দুজনে মানে স্বামী স্ত্রী মিলে ওরা সুন্দর ব্যবসা করছিল, এটা দেখে খুব ভালো লাগলো। এখানে আমাদের পিৎজাটা রেডি হয়ে গেছে। তো এই যে তো এইবারে আমাদেরকে দিয়ে দেবে পিৎজাটা। আর আমরা কি করেছি জানো তো, গাড়িতেই না পিৎজাটা খেয়ে নিয়েছি, কারণ কেন বলো তো, গরম গরম খেতে ভালো লাগবে, আর ঠান্ডা হলে না পিৎজাটা ভালো লাগে না। তো মাইক্রোওভেন রয়েছে, তো মাইক্রোওভেনটা তো আমরা ইউজ করি না, ওটা প্যাকেটিং করা রয়েছে। আর সামান্য পিৎজার জন্য এখন বের করতে হবে, মুছতে হবে ধুলো, তো তার থেকে গরম গরম গাড়িতেই খেয়ে নিয়েছি, আর ঝামেলা বাড়াইনি। বাড়িতে এসে এই সমস্ত জিনিসগুলো বের করেছি যেগুলো নিয়েছি, আর এখানে দেখো কতগুলো ক্লিপ কিনেছি। আর আমি যদি এমনি দোকানে কিনতে যেতাম না, বাড়ি মানে দুটো ক্লিপই 60 টাকা নিয়ে নিত, কিন্তু এখানে এতগুলো ক্লিপ মিলে 60 টাকা। হোলসেলে কিনেছি। এই যে লবণদানিটা কিনেছি, আমার তো খুব পছন্দ হয়েছে। এখানে না হলুদ রাখবো, তো সুন্দর লাগবে, একটাতে হলুদ একটাতে লবণ। আর তারপরে আরও অনেক কিছু কিনেছি। এই গামলাটা কিনেছি একটু বাসন রাখার জন্য। আর এখানে কাপ প্লেট কেনা হয়েছে, অনেক দিন থেকেই ভাবছি কাপ প্লেট কিনবো, তবে অতটাও পছন্দ হয়নি কাপ প্লেটটা, আরও কিনবো। তো এটা এখানে না এটা যে সিরামিক্সের একটা প্লেট কিনেছি, আমার কাছে খুব পছন্দ এই প্লেটগুলো। তবে একটু ভয় রয়েছে আমার মেয়ের জন্য, কারণ আমার মেয়ে খুবই চঞ্চল। আর এই যে হোলি কিনেছে, তো ওর তো এগুলো দেখে তো খুব পাগল। তারপর রং কালার কিনতে চেয়েছি, কিন্তু আমি রং কালার কিনে দিইনি, কারণ রংটা না হাতে লাগলে না উঠতে চায় না, আর ঠান্ডাও লেগে যাবে, এমনিতে হোলিতে ঠান্ডা লাগবে, তার উপরে ওই রং ঘষে তুলতে তুলতে খুবই কষ্ট, তাই আর রং কালার কিনে দিইনি। আর এই যে এগুলো কালার কিনেছে বলছিল, এই কালারগুলো আমি না
নাম বলি, তুমি ভিডিও করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি বলতে থাকো, বলছি। তারপর এই যে অনেকটা রাত্রি হয়েছিল, বাড়িতে এসে আর কি রান্না করব, ভাবলাম যে খাবার কিনে নিয়ে যাই। এই তো এখানে চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি, চাউমিন নিয়ে এসেছিলাম, তারপর চিকেন পকোড়া নিয়ে এসেছিলাম। এই সমস্ত খাবারগুলো বাড়িতেই নিয়ে এসেছি, রেস্টুরেন্টে আর বসে খাইনি, সময়ও ছিল না, অনেকটা রাত্রি হয়ে গেছিলো। এই যে তো বন্ধুরা, অনেকটা রাত্রি হয়ে গেছে, আমরাও খেয়ে নিই। তো ভালো থেকো, বাই বাই, গুড নাইট।